না না আমার অথরিটি নাই, আমার অথরিটি নাই, বিনা টিকিটে লুক ক্যারি করার অথরিটি নাই আমার। রেলওয়ের লাল সবুজ কোচগুলো ঝকঝক করলেও এর আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার সিন্ডিকেট। কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তনগর ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেসকে ঘিরে গড়ে উঠেছে রেলকর্মীদের এক শক্তিশালী বাণিজ্য বলয়। ট্রেনের সিট বরাদ্দ থেকে শুরু করে দাঁড়িয়ে যাওয়া যাত্রী সবখানেই চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। ফলে একদিকে সাধারণ যাত্রীরা হচ্ছেন সর্বস্বান্ত, অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব থেকে। অনুসন্ধানে দেখা গেছে এই বাণিজ্যের জাল বিস্তৃত স্টেশন মাস্টার থেকে শুরু করে ট্রেনের অ্যাটেন্ডেন্ট ও টিটিই পর্যন্ত মূলত তিনটি উপায়ে চলে এই লুণ্ঠন। এক, আসন লুকোচুরি বা ব্ল্যাক মার্কেটিং। অনলাইনে বা কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও ট্রেনের ভেতর অতিরিক্ত অর্থের বিনিময়ে অনায়াসেই মিলছে আসন। রেলের এক শ্রেণীর কর্মচারী অগ্রিম টিকিট ব্লক করে রেখে পরে তা চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করছেন। দুই, টিকিটবিহীন যাত্রী বাণিজ্য। শত শত যাত্রীকে টিকিট ছাড়াই ট্রেনে তোলা হচ্ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কিছু কম টাকা নিয়ে তাদের বসার বা দাঁড়িয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন রেলকর্মীরা। এই টাকা সরাসরি চলে যাচ্ছে অসাধু কর্মীদের পকেটে, যার কোনো হিসাব থাকছে না সরকারি খাতায়। ৩, বিনা রসিদে জরিমানা আদায়। নিয়ম অনুযায়ী টিকিট ছাড়া যাত্রী ধরলে রসিদের মাধ্যমে জরিমানা করার কথা থাকলেও বাস্তবে ঘটছে উল্টোটা। লোক দেখানো দু একজনকে রসিদ দিলেও বাকিদের কাছ থেকে চুক্তিতে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি কেন ওনার থেকে টাকা দিব? আমি কি ওনার থেকে এই মেশিন কি আমার আছে? কেন ওনার অথরিটি টিকিট অথরিটি টিটি সাপ। অন্যদিকে যাত্রীদের ভোগান্তি, টাকার বিনিময়েও মেলে না সম্মান। সাধারণ যাত্রীদের অভিযোগ, কিশোরগঞ্জ এক্সপ্রেস এখন আর সাধারণ মানুষের ট্রেন নেই। অনলাইনে কয়েক সেকেন্ডের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়, অথচ স্টেশনে গেলে দালালের মাধ্যমে দ্বিগুণ দামে টিকিট পাওয়া যায়। আবার ট্রেনে উঠলে দেখা যায় টিকিট ছাড়াই মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে, কারণ তারা টিটিকে ম্যানেজ করে ঢুকেছে। এতে যে সকল যাত্রীরা পরিবার নিয়ে বৈধ টিকিট কাটে তাদের জীবন ওষ্ঠাগত হয়ে পড়ে বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। প্রাথমিক হিসাব বলছে, প্রতিদিন যদি একটি ট্রেন থেকে মাত্র 100 জন যাত্রীর টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে কর্মীদের পকেটে যায়, তবে মাসে সেই অঙ্কের পরিমাণ দাঁড়ায় লক্ষ লক্ষ টাকায়। কিশোরগঞ্জ এক্সপ্রেসের মতো ব্যস্ত ট্রেনে এই সংখ্যা কয়েক গুণ বেশি। বছরে যা অনায়াসেই কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। এই বিশাল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাষ্ট্র, আর ফুলে ফেঁপে উঠছে অসাধু সিন্ডিকেট। কিশোরগঞ্জ এক্সপ্রেসকে এই দুর্নীতির চক্র থেকে মুক্ত করতে না পারলে অচিরেই এটি লোকসানি ট্রেনের তালিকায় নাম লেখাবে। সাধারণ মানুষের দাবি, রেলওয়ের এই পকেট বাণিজ্য বন্ধে কঠোর নজরদারি এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হোক। জান্নাতুল ফেরদৌস, অনি, ডেস্ক রিপোর্ট, নিউজ 9।